কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টির শুরু লগ্ন থেকে অদ্যাবধি, এমনকি যতদিন পর্যন্ত মানব সভ্যতা টিকে থাকবে, একটি লড়াই চলমান, সংঘাত চলমান। সত্য ও মিথ্যার লড়াই, হক ও বাতিলের লড়াই চলমান। এই সংঘাতে প্রিয় দর্শক, আপনি এবং আমি কোন পক্ষে তা বুঝতে একটি গ্রন্থের মুখোমুখি হতে হবে আমাদের। সেই গ্রন্থটি সত্য ও মিথ্যার প্রভেদকারী, তার নাম আল কোরআন, বিশেষণ আল ফুরকান। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেকা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, বাংলা ক্যাট, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। আজ এই মঞ্চে পারফর্ম করবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী। প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নিই বিচারক প্যানেলে আজ যারা রয়েছেন। বিচারক প্যানেলে রয়েছেন আপনাদের পরিচিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশনে হিফজুল কোরআন প্রতিযোগিতার যিনি প্রবর্তক, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আজ দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ইনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মুশারফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি ও বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। এবারে ডেকে নিতে চাই আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। তার আগে বলে দিচ্ছি আজকের পর্বের নিয়মটি। প্রতিযোগীর বন্ধুরা, তোমরা পবিত্র কোরআনের যে জায়গা থেকে মনে চায় সেখান থেকেই তিলাওয়াত করতে পারবে। আজকের পারফরমেন্স এবং আগামীকাল তোমরা আবারও এই মঞ্চে পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্স মিলিয়ে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী নাজমুল হাসানকে। মঞ্চে আসছে হাফেজ নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ নাজমুল, ভালো আছে তুমি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, মুখে হাসি নাই কেন তোমার? হ্যাঁ, একটু হাসি দাও। আচ্ছা, মাশাআল্লাহ। কোরআনুল কারিমে তোমার যেখান থেকে খুশি তোমার ইচ্ছে মতন একটু তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين
إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। নাজমুল হাসান, তোমার তিলাওয়াত শুনছিলাম। ইফতারের পূর্ব মুহূর্তে তোমার এই তিলাওয়াত শুনে নিশ্চয়ই দর্শক মণ্ডলী আমার মতোই তৃপ্ত এবং মহান রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করছেন। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, নাজমুল হাসানের তিলাওয়াত কেমন লাগলো? চমৎকার তেলাওয়াত নাজমুল হাসানের। আরও সুন্দর তেলাওয়াত তুমি করবে। আর আমার কেন জানি মনে হলো যে তোমার সুরের ব্যাপারটা আরেকটু লক্ষ্য রাখবে। কিছু কিছু জায়গায় তোমার সুরটা ছুটে যাচ্ছে। ঠিক আছে নাজমুল, খুব কেয়ারফুলি তুমি তেলাওয়াত করবে। ধন্যবাদ। হাফিজ কারি জহিরুল ইসলাম। নাজমুল হাসান, তুমি ভালো তেলাওয়াত করেছো, তবে তুমি লক্ষ্য রাখতে হবে মাখরাজ মানে অক্ষরের উচ্চারণের স্থান ঠিকমতো আদায় হচ্ছে কি না এই বিষয়ে আরেকটু সচেষ্ট হতে হবে। আর নাকে যাচ্ছে তুলনামূলক কতটুকু নাকে যাবে তার পরিমাপ আছে, তার চেয়ে বেশি গেলে কিন্তু এটা গলদ হিসেবে ধরা হবে। অতএব তুমি আরেকটু খেয়াল করে পড়বে, তাহলে তোমার তেলাওয়াত আরও ভালো হবে, আরও সুন্দর হবে। সম্মানিত মেহমান হাফিজ মোহাম্মদ ইনায়েতুল্লাহ। মার্শাল্লাহ, আমার কাছে তো খুব ভালোই লাগছে, তোমার গলাটা অত্যন্ত সুন্দর। তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে, আরেকটু তুমি চেষ্টা চালিয়ে যাও, তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। যে ভুল ত্রুটিগুলি আমাদের ওস্তাদরা তোমাকে দেখিয়ে দিয়েছেন সেটা তুমি সংশোধন করতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম মোশাররফ হোসাইন, আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবছর এই অনুষ্ঠানের স্পন্সর হিসাবে নতুনভাবে যুক্ত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে এসে আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আমাদের মাননীয় ওস্তাদগণ অত্যন্ত সুন্দর তাদের বক্তব্য রেখেছেন। ওনাদের পরামর্শগুলো যদি হাফেজ নাজমুল হাসান তার পরিপালন করে যথাযথভাবে, তো আমরা মনে করব যে সে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ কারিতে রূপান্তরিত হবে। তো আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা নিজেদেরকেও সৌভাগ্যবান মনে করছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি নাজমুল হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তোমার জন্য ভালো ফলাফল আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী তানভীর হোসাইনকে। মঞ্চে আসছে নোয়াখালীর প্রতিযোগী হাফেজ তানভীর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। তুমি কি ভয় পাচ্ছ? জি না। কোনো ভয় নাই তো? জি না। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ نجيناه
وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون حسبك صدق الله العظيم তানভীর হুসাইন, তোমার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলীর মতামত নিব। শুরুতেই হাফেজ মাওলানা আবু ইউসুফ। এরা সারা বাংলাদেশে কম্পিটিশন করে অসংখ্য হাফেজদের মধ্য থেকে তাদেরকে পেছনে ফেলে দিয়ে এই পর্যায়ে আসা, এটাই বিশাল একটি ব্যাপার। তানভীর, এগিয়ে যাও, আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে খুব রিল্যাক্সে তোমার তেলাওয়াত করো, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? সম্মানিত বিচারক হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তানভীর, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি, কিন্তু তোমার প্রতি আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে, তুমি একই ধরনের অক্ফগুলো একই রকমভাবে ছাড়ছো, এর মধ্যে একটু ভেরিয়েশন আনতে হবে, তাহলে পড়াটা আরও সুন্দর হবে। পড়ার মধ্যে ওঠানামার একটা ব্যাপার আছে। আর হাফেজদের মৌজেজাই হইল এটা যে পড়ার মধ্যে কত কৃতকার্য করে কাজ করে পড়াটাকে সুন্দর করা যায়। ওইভাবে চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি অনেক বড় হবে। তোমার জন্য দোয়া রইল। সম্মানিত অতিথি মোহতারাম মোশাররফ হোসাইন। সে আমাদের সকলের জন্য একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের সকলের ঘরে ঘরে যেন এ ধরনের একটি তানবীর সৃষ্টি হয়, আমরা এই কামনা করব এবং তানবীরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি তানভীর হোসাইন, তোমার জন্য শুভকামনা রইল। তোমার মিষ্টি হাসিটি আরও অনেক দিন আমরা দেখতে পাই এই মঞ্চে, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচপি কোরআনের আলো, এইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার ছোট্ট এক প্রতিযোগী, নাম তার সিবগাতুল্লাহ লাবিব। হাফেজ সিবগাতুল্লাহ লাবিব আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার বয়স কত? 8 বছর। 8 বছর, মাশাআল্লাহ। আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়া ক্বিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ হাল ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها
رب العالمين وما أضلنا إلا المجرمون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সিবগাতুল্লাহ লাবিব ছোট্ট একটি দেহ পবিত্র সুরের ঝড় তুলেছে আজ এই মঞ্চে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সিবগাতুল্লাহ লাবিব সম্পর্কে মতামত জানবো, কিন্তু একটি ছোট্ট ঘটনা আমি আপনি সহ দর্শকদের সাথে শেয়ার করতে চাই। একটু আগে যখন প্রস্তুতি চলছিল প্রতিযোগিতার, আমি তাকে দেখলাম একটি নির্জন কক্ষে একা বসে অঝোর ধারায় কাঁদছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। এই দৃশ্যটা দেখে আমার বুকের ভিতরে কোথায় যেন একটা কেঁপে উঠল। কি অসাধারণ তাওয়াক্কুল আল্লাহর প্রতি এই ছোট্ট শিশুটির। কিন্তু প্রিয় দর্শক, আমার আপনার অন্তরে মহান রাব্বুল আলামিনের প্রতি এই নির্ভরতা আমরা কি আজও সৃষ্টি করতে পেরেছি? হাফেজ মাওলানা আবু ইউসুফ কি বলবেন সিবগাতুল্লাহ লাবিবের পারফরমেন্স সম্পর্কে? এই প্রোগ্রামটি বাংলাদেশে 10টি বছর অসংখ্য এই লাবিবদেরকে এই স্টেজে এনে আমরা গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছি। আমি আসলে এনায়েত স্যারকে, ইনি নিজেও একজন হাফেজ, ওনার মূল্যায়নটা আমরা আজকে শুনতে চাচ্ছি। আগামীতে আমরা আরেকটা উদ্যোগ নিতে চাই, সেটা হলো যারা সমাজের প্রতিষ্ঠিত লোকজন যারা আছেন, আমরা যারা এখানে আসছি, আমরা সহযোগী এসব প্রতিষ্ঠিত লোকদেরকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলি আরও অনেক সুন্দরভাবে, আরও অনেক ব্যাপকতা লাভ করবে এবং সমাজে আরও সেটা প্রচার বৃদ্ধি পাবে এবং হাফেজদের যে মূল্যায়ন সেটা আমার মনে হয় সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। ওস্তাদুল হুফাজ, সিবগাতুল্লাহ লাবিবের তিলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন, আপনার অভিমত জানতে যাচ্ছি। আল্লাহ তাআলা সিবগাতুল্লাহ লাবিবকে আল্লাহর কোরআনের একজন সঠিক ধারক বাহক হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমি তো তন্ময় চিত্তে শুনতেছিলাম এই ছোট্ট বাচ্চা কি করে সে এত বড় বিশাল কোরআনকে আয়ত্ত করছে এবং এত সুন্দর তেলাওয়াত করে যাইতেছে, পানির মতন পড়ে যাইতেছে, কথা কোনো বাধাবিঘ্ন নাই, নির্বিঘ্নে সে পড়ে যাইতেছিল। তার জন্য আমরা শুধু দোয়াই করবো। আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুর রহমানকে। মঞ্চে আসছে হাফেজ মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। কোনো ভয় নাই তো? জি না। আচ্ছা, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু লাউলা উনজিলা আলাইহি মালাক ওয়ালাউ أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا
الذين خسروا أنفسهم فهم لا يؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মাহমুদুর রহমান, তোমার আজকের তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের মতামত নিয়ে নিচ্ছি। ধন্যবাদ মাহমুদুর রহমানকে, চমৎকার তেলাওয়াত, কণ্ঠ তারও ভালো, কিন্তু খুব সাবধান, তোমাদের মাত্র শুরু, অনেক দূর এগিয়ে যেতে হবে। আর তোমরা জানো, সম্মানিত দর্শক আপনারাও জানেন যে এটি অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, যে আজকে যে কোনো হাফেজে কোরআন, আমরা অনেকে কিন্তু এই বিষয়টা জানি না, একটু যদি ধাক্কাও লাগে অনিচ্ছাকৃত নিজেই কিন্তু আবার এটাকে সংশোধন করলো, এরপরেও কিন্তু এটার যে ফরম্যাট অনুযায়ী বিচারকের দৃষ্টিতে তার মার্ক কিন্তু কাটা যায়। এটা কোথাও এত কঠিন পরীক্ষা আছে কি না আমি জানি না। তো সেই জন্য আমি তোমাকে বলবো যে খুব সাবধানে তুমি তেলাওয়াত করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সম্মানিত বিচারক হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন, তোমার জন্য যে উপদেশ রয়েছে, রিদম সৃষ্টি করতে হবে, পড়ার মধ্যে একটা গতি আনতে হবে, তাহলে আরও সুন্দর হবে। তোমার জন্য দোয়া রইল। মোহতারাম অতিথি মোহাম্মদ মুশাররফ হোসেন, আর সুমধুর এই তেলাওয়াতের জন্য সকলের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে, তার এ আশা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মাহমুদুর রহমান, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আরও একজন প্রতিযোগীকে। মঞ্চে আসছে বিবারিয়ার প্রতিযোগী মোহাম্মদ সাফওয়ান, হাফেজ মোহাম্মদ সাফওয়ান আসছে মঞ্চে। এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি অসুস্থ নাকি? জি না। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون
وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাফওয়ান, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সফওয়ানের তেলাওয়াত এত ভালো হয়েছে তার প্রশংসা করে শেষ করা যাবে না। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেলাওয়াতের মধ্যে আবেগ ছিল, অত্যন্ত ভালো লাগা ছিল। আমি আশা করছি যে তুমি এই তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের পতাকা সারা বিশ্বের দরবারে উড্ডীন করবে। সম্মানিত অতিথি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। মার্শাল্লাহ সাফওয়ান, তোমার তেলাওয়াত এতই সুন্দর কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছে। পাশাপাশি তোমার কণ্ঠ অনেক সুন্দর। তুমি যদি সাধনা করে যাও, আমার মনে হয় বাংলাদেশে তুমি একটা রত্ন হিসাবে পরিচিতি লাভ করতে পারবে। সাফওয়ান, চমৎকার মতামত পেয়েছো সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে এবং অতিথিবৃন্দের কাছ থেকে। তোমার জন্য শুভকামনা রইল। আগামী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে নারায়ণগঞ্জের প্রতিযোগী হাফেজ হুসাইন আহমদ। হুসাইন আহমদ আসছেন। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোনো ভয় নাই তো? জি না। আচ্ছা, তাহলে তুমি আজকে আমাদেরকে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তোমার ইচ্ছে অনুযায়ী একটু তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদিরুন ওয়াল্লাহু গফুরুর রহিম। لا
وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, খুব ধীরে সুস্থে সুরের জাল বুনছিল হুসাইন আহমদ। তার তিলাওয়াত সম্পর্কে আমরা শুনবো। প্রথমেই উস্তাদজির কাছ থেকে শুনতে যাচ্ছি। উস্তাদজি, হুসাইন আহমদের তিলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই হাদিসের মর্ম অর্থ, উদ্দেশ্য, লক্ষ্য যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে তাদেরকে ইজ্জত সম্মান দান করবেন, আবার কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। তো এই দুইটা কথার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআনের উসিলায়, কোরআনে কারিমের মাধ্যমে ইনশাআল্লাহ যারা কোরআনকে সঠিকভাবে ধারণ করবে তাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। এবারে মতামত শুনতে যাচ্ছি হুসাইন আহমদের তেলাওয়াত সম্পর্কে। সম্মানিত হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন, আপনার। আলহামদুলিল্লাহ, তুমি সুন্দর তেলাওয়াত করেছো। তুমি একটা জিনিস তোমার প্রতি আমার বলার আছে, সেটা হচ্ছে তুমি প্রথমে অনেক উপরে চলে যাও, হাই স্কেলে চলে যাও। প্রথমে হাই স্কেলে যেতে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে উঠাতে হয়। সেই জিনিসটা প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমার পড়া আরও সুন্দর হবে। হুসাইন আহমদ, তোমার চমৎকার মতামত শুনলাম। সম্মানিত বিচারক মণ্ডলী চমৎকার মতামত দিয়েছেন, অতিথিরাও তোমার প্রশংসা করেছেন। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য ও মিথ্যার প্রভেদকারী, ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য নিরূপণকারী যে গ্রন্থের তেলাওয়াত এতক্ষণ আমরা মন ও প্রাণ দিয়ে শুনছিলাম, আল ফুরকানের তেলাওয়াত, আল কোরআনের তেলাওয়াত। আজকের পর্বের আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আজ এই মঞ্চে পারফর্ম করল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী। আগামীকাল এই 6 জন আবারও এই মঞ্চে পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।